জীবন আসলে দূরে যাওয়ার গল্প নয়। জীবন হলো ভালোবাসার মানুষগুলোকে সময় দেওয়ার এবং তাদের স্মৃতিগুলো যত্ন করে রেখে দেওয়ার গল্প। জীবনে একটা সময় এসে মানুষ ঠিকই বুঝতে শেখে সবচেয়ে বড় সম্পদ আসলে টাকা পয়সা নয়, বরং কিছু আপন মানুষ আর তাদের সঙ্গে কাটানো ছোট ছোট সুন্দর মুহূর্ত। এই যে এখন আমি ক্লান্ত, সন্তানদের নিয়ে সারা দিন ছুটছি, তাদের আবদার, দুষ্টুমি, কান্না আর হাজারটা ঝামেলা সামলাচ্ছি। মাঝে মাঝে মনে হয় কবে একটু নিজের জন্য সময় পাবো, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই সময়টাই জীবনের সবচেয়ে সুন্দর সময়, যেটা আপনি এখন কাটাচ্ছেন এই মুহূর্তে। আজ যে ছোট্ট মানুষটার জন্য আপনার ঘুম ভাঙে, যে বারবার আপনাকে ডাকে, যে আপনার হাত ধরে হাঁটতে চায়, একদিন সে বড় হয়ে নিজের স্বপ্নের পথে ছুটবে। যে ছোট্ট শিশুটি একদিন বলতো, মা হাত ধরো, বাবা হাত ধরো, খেলতে যাব, চলো খেলি, একদিন সে নিজের পৃথিবী তৈরি করবে। এটাই জীবনের সুন্দর সৌন্দর্য। আমরা যাদের আগলে রাখি, একদিন তারাই নিজের আকাশ ছুঁয়ে নেয়। হয়তো তখন ঘন ঘন ফোন আসবে না, হয়তো ব্যস্ততার কারণে গল্পের সময়টা কমে যাবে, কিন্তু বাবা মায়ের ভালোবাসা আর ত্যাগের ছাপ সন্তানদের হৃদয়ে থেকে যায় আজীবন, কখনো মুছে যায় না। বাবা মায়েরা সত্যিই অদ্ভুত সুন্দর মানুষ, নিজের কষ্ট লুকিয়ে সন্তানের হাসির কারণ হয়ে থাকেন। তাদের সবচেয়ে বড় চাওয়া, আমার সন্তানটা ভালো থাকুক, সুখে থাকুক, মানুষের মতো মানুষ হোক। তাই এই ক্লান্ত সময়টাকে বিরক্তি নয়, আশীর্বাদ হিসেবে দেখুন, কারণ সন্তান ছোট থাকে না। এই দুষ্টুমি, এই ডাক, এই ছোট মুহূর্তগুলো আর ফিরে আসবে না। সময় থাকতে ভালোবাসা প্রকাশ করুন, একটু কথা বলুন, একটু পাশে বসুন, একটু খোঁজ নিন। কারণ জীবনের ব্যস্ততায় অনেক কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া কিছু কিছু মুহূর্ত আর ফিরে আসে না।